আজ আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান 5th সেমিস্টারের সিসি 12 পেপারের কিছু সাজেস্টিভ শর্ট কোশ্চেন নিয়ে। তো এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। তো দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা রেখেছি, রাজনীতির যে কোনো দুটি সামাজিক ভিত্তির নাম লেখো। উত্তর হবে চার্চ, ধর্মীয় প্রতিষ্ঠান, আর্থ সামাজিক অবস্থা। নেক্সট প্রশ্ন, সমাজতত্ত্বের জনক বলা হয় কাকে? উত্তর হবে অগাস্ট কোঁত। পরের প্রশ্ন, দুজন বিখ্যাত ভারতীয় সমাজতাত্ত্বিকের নাম করো। উত্তর হবে রজনী কোঠারি, M.N. শ্রীনিবাস। পরের প্রশ্ন, রাজনৈতিক সামাজিকীকরণ তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে অ্যালমন্ড ও পাওয়েল ওয়াসবি। পরের প্রশ্ন, রাজনীতির সমাজতত্ত্ব কাকে বলে? উত্তর হবে রাজনীতির সমাজতত্ত্ব হল সমাজতত্ত্বের একটি শাখা যা রাজনীতির সমাজতাত্ত্বিক বিশ্লেষণের রত থাকে। রাজনীতির সমাজতত্ত্ব অনুসারে রাজনৈতিক বিষয় সবসময় সংশ্লিষ্ট সামাজিক অবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়। অর্থাৎ রাজনীতির সমাজতত্ত্বে রাজনীতির কোনো স্বাধীন ভূমিকা নেই। পরের প্রশ্ন, রাজনৈতিক সমাজতত্ত্ব উদ্ভবের যে কোনো একটি কারণ লেখো। উত্তর হবে বিগত শতকের প্রথমার্ধ থেকে রাষ্ট্রবিজ্ঞানীদের সাবেকি দৃষ্টিভঙ্গির প্রতি অনাস্থা এবং রাষ্ট্রবিজ্ঞানের সমাজকেন্দ্রিক আলোচনার উপর গুরুত্ব আরোপ রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভবের কারণ হিসাবে কাজ করে। পরের প্রশ্ন, সমাজ ও রাজনীতির আন্তঃসম্পর্কের যে কোনো একটি উদাহরণ দাও। উত্তর হবে শ্রেণী, সমাজ, মর্যাদা প্রভৃতি সামাজিক পরিবর্তনীয়গুলির উপর নির্ভর করে সংবিধান, আইন, রাষ্ট্র, রাজনৈতিক দল প্রভৃতি রাজনীতিক পরিবর্তনীয় সমূহ গড়ে ওঠে। পরের প্রশ্ন, রাজনৈতিক সংযোগের দুটি প্রধান কাঠামো কি? উত্তর হবে গণমাধ্যম, রাষ্ট্র, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। পরের প্রশ্ন, রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বোঝায়? উত্তর হবে রাজনৈতিক সামাজিকীকরণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি দৃষ্টিভঙ্গি প্রসারিত করা হয় এবং নাগরিকদের মধ্যে বিশেষ ধরনের রাজনৈতিক মূল্যবোধ ও বিশ্বাস সঞ্চারিত করা হয় যা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা অনুকূল কিংবা প্রতিকূল হতে পারে। পরের প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগের ধারণার একজন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে কার্ল ডয়েচ। পরের প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগ তত্ত্বের সঙ্গে জড়িত এক রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর হবে মাইকেল রাশ, অ্যালান বল, কার্ল ডয়েচ। পরের প্রশ্ন, সামাজিকীকরণ কি? উত্তর হবে যে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মানুষ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। পরের প্রশ্ন, প্রচ্ছন্ন রাজনৈতিক সামাজিকীকরণের যে কোনো একটি মাধ্যমের নাম লেখো। উত্তর হবে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি। পরের প্রশ্ন, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো? উত্তর হবে
রাজনৈতিক অংশগ্রহণ বলতে সমাজস্থ মানুষের সেই সব প্রক্রিয়ায় অংশগ্রহণকে বোঝানো হয় যা কোনো না কোনোভাবেই সামাজিক নীতি নির্ধারণ ও প্রয়োগের সঙ্গে জড়িত। পরের প্রশ্ন, অবৈধ অংশগ্রহণের যে কোনো একটি উদাহরণ দাও। উত্তর হবে বিভিন্ন ধরনের আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়া, কর প্রদান না করা। পরের প্রশ্ন, পেশাদারী রাজনৈতিক অংশগ্রহণের একটি উদাহরণ দাও। উত্তর হবে রাজনীতিক বা প্রশাসনিক পদাধিকারী অর্থাৎ সরকারি আধিকারিক ও রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিদের কথা বলা যায়। পরের প্রশ্ন, লেস্টার মিলবাথ রাজনৈতিক অংশগ্রহণকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি? উত্তর হবে 3 ভাগে ভাগ করেছেন, যথা 1 যোদ্ধাসুলভ কাজ, 2 উত্তরণকালীন কাজ, 3 নম্বরে দর্শক সুলভ কাজ। পরের প্রশ্ন, রাজনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো? উত্তর হবে রাজনৈতিক উন্নয়ন হলো সেই সব রাজনৈতিক আচরণ ও প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি যা শিল্পোন্নত দেশগুলিতে উদ্ভূত হয় এবং যা শিল্পোন্নয়নে ইচ্ছুক দেশগুলির শিল্পোন্নয়নের ভিত্তি রচনা করে। পরের প্রশ্ন, রাজনৈতিক আধুনিকীকরণের সংজ্ঞা দাও। উত্তর হবে রাজনৈতিক আধুনিকীকরণ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যা রাজনৈতিক কাঠামোর পৃথকীকরণ এবং রাজনৈতিক সংস্কৃতির লোকায়তকরণের মধ্য দিয়ে সমাজের রাজনৈতিক ব্যবস্থার সামর্থ্যের বিকাশ ঘটায়। পরের প্রশ্ন, রাজনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের যে কোনো একটি সম্পর্ক উল্লেখ করো। উত্তর হবে রাজনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক মূলত 3টি দিক থেকে। 1 নম্বর হচ্ছে বিবাদমূলক প্রেক্ষিতে, 2 নম্বর সামঞ্জস্যমূলক প্রেক্ষিতে এবং 3 নম্বরে সমঝোতামূলক প্রেক্ষিতে। পরের প্রশ্ন, রাজনৈতিক উন্নয়নের ধারণাটির প্রণেতাদের মধ্যে যে কোনো 2 জনের নাম লেখো। উত্তর হবে লুসিয়ান পাই, অ্যালমন্ড ও পাওয়েল কার্লডয়েচ। পরের প্রশ্ন, রাজনৈতিক বিকাশ ও রাজনৈতিক পরিবর্তনের যে কোনো একটি সম্পর্ক উল্লেখ করো। উত্তর হবে রাজনৈতিক বিকাশের কারণে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটে, তেমনি আবার রাজনৈতিক পরিবর্তনের ফলে রাজনৈতিক বিকাশ সম্ভব হয়। পরের প্রশ্ন, রাজনৈতিক উন্নয়নের যে কোনো একটি সমস্যার উল্লেখ করো। উত্তর হবে রাজনৈতিক উন্নয়ন বিষয়টি উন্নয়নের কোনো যুক্তিগ্রাহ্য মডেল উপহার দিতে ব্যর্থ হয়েছে। পরের প্রশ্ন, সমাজ পরিবর্তন বলতে কি বোঝো? উত্তর হবে সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পরিবর্তন অর্থাৎ সমাজের আকার প্রকার, তার বিভিন্ন অংশের গঠন বা তারতম্য বা তার গঠন বিন্যাসের পরিবর্তনকে বোঝায়। পরের প্রশ্ন, দি অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে লুসিয়ান পাই। পরের প্রশ্ন, কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অ্যালমন্ড ও পাওয়েল। নেক্সট প্রশ্ন, সোশ্যাল চেঞ্জ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মরিস জিন্সবার্গ। পরের প্রশ্ন, সমাজ পরিবর্তনের 2টি কারণ উল্লেখ করো। উত্তর হবে 1 নম্বরে পরিবেশগত কারণ, 2 নম্বরে প্রযুক্তিবিদ্যাগত কারণ। পরের প্রশ্ন, জাতির সংজ্ঞা দাও। উত্তর হবে সমাজবিদ ব্লান্টের মতে জাতি হলো এমন একটি আন্তঃবৈবাহিক গোষ্ঠী যার সদস্যরা
সমমর্যাদা সম্পন্ন, যা বংশানুক্রমিক, যা তার সদস্যদের সামাজিক আদান প্রদান সম্পর্কে কয়েকটি নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করে, যা চিরাচরিত বৃত্তি অনুসরণ করে এবং যা একই উৎপত্তির সূত্র দাবি করে। পরের প্রশ্ন, শ্রেণীভিত্তিক স্তরায়নের মূল প্রবক্তা কে? উত্তর হবে কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন, ভিলফ্রেডো প্যারেটো কৃত এলিটের শ্রেণীবিভাগ করো বা শ্রেণীবিভাগটি কি? উত্তর হবে প্যারেটো এলিটদের দুটি শ্রেণীতে ভাগ করেছেন। 1 নম্বরে শাসক এলিট বা গভর্নিং এলিট, আর 2 নম্বর হচ্ছে শাসক ব্যতীত এলিট বা নন গভর্নিং এলিট। পরের প্রশ্ন, সামরিক এলিট কাকে বলে? উত্তর হবে সামরিক এলিট বলা হয় সৈন্যবাহিনীর উচ্চপদস্থ সংখ্যালঘু গোষ্ঠীকে, যারা রাজনৈতিক এলিটদের সবসময় এবং জনসাধারণকে বিশেষ সময়ে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে থাকেন। পরের প্রশ্ন, সামাজিক জীবনে ধর্মের নেতিবাচক ভূমিকার একটি উদাহরণ দাও। উত্তর হবে ধর্মবোধ এক সম্প্রদায়ের মানুষকে অন্য সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরী মনোভাব সৃষ্টি করে। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে এমন একটি উপজাতিভিত্তিক রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর হবে ঝাড়খণ্ড পার্টি, মিজো জাতীয় ফ্রন্ট। পরের প্রশ্ন, রাজনীতিতে ধর্মের প্রভাব নিয়ে আলোচনা করেছেন এমন 2 জন তাত্ত্বিকের নাম উল্লেখ করো। উত্তর হবে কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবার। নেক্সট প্রশ্ন, ভারতের কয়েকটি জাতিভিত্তিক রাজনৈতিক দলের নাম করো। উত্তর হবে মহারাষ্ট্রের রিপাবলিকান পার্টি, কেরালার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। পরের প্রশ্ন, সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? উত্তর হবে শ্রীনিবাস। পরের প্রশ্ন, এলিট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে ভিলফ্রেডো প্যারেটো। নেক্সট প্রশ্ন, কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে রজনী কোঠারি। পরের প্রশ্ন, দি রাইস অ্যান্ড ফল অব এলিট গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে ভিলফ্রেডো প্যারেটো। নেক্সট প্রশ্ন, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের একটি ধরন উল্লেখ করো। উত্তর হবে সীমাবদ্ধ হস্তক্ষেপ, প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ এবং সামরিক নিয়ন্ত্রণ। নেক্সট প্রশ্ন, রাজনীতিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের একটি উদাহরণ দাও। উত্তর হবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুহার্তো 25 বছরের বেশি সময় ক্ষমতায় থেকেছেন সামরিক বাহিনীর সমর্থন ভোগ করে। পরের প্রশ্ন, সামরিক নিয়ন্ত্রণ কি? উত্তর হবে পূর্ণাঙ্গ সামরিক শাসনকেই বলা হয় সামরিক নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, অভিজাত তত্ত্বের বা এলিট তত্ত্বের 2 জন প্রবক্তার নাম লেখো। উত্তর হবে ভিলফ্রেডো প্যারেটো, মোস্কা মিচেলস রাইট মিল। নেক্সট প্রশ্ন, রাজনীতির উপর ধর্মের প্রভাবের একটি উদাহরণ দাও। উত্তর হবে বর্তমানে রাজনৈতিক দলগুলিকে ধর্মীয় দল বা গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করতে দেখা যাচ্ছে, এমনকি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে ধর্মীয় বিচার বিবেচনাকে প্রাধান্য পেতে দেখা যাচ্ছে। পরের প্রশ্ন, নারীর ক্ষমতায়নের যে কোনো একটি উদাহরণ দাও। উত্তর হবে পরিবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর ভূমিকা, বিভিন্ন উপলক্ষে ঘরের বাইরে যাওয়া আসার ব্যাপারে নারীর স্বাধীনতা, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে নারীর স্বাধীনতা বর্তমানে লক্ষ্য করা যায়, যা নারী ক্ষমতায়নের উদাহরণ হিসাবে গণ্য করা যায়।
পরের প্রশ্ন, দুজন ভারতীয় নারীবাদীর নাম লেখো। উত্তর হবে পণ্ডিতা রমাবাই, গিরিজা ব্যাস। পরের প্রশ্ন, ভারতবর্ষে সর্বজনীন ভোটাধিকার চালু হয় কত সালে? উত্তর হবে 1952 সালে। পরের প্রশ্ন, কেউ নারী হয়ে জন্মায় না, বরং নারী হয়ে ওঠে, উক্তিটি কার? উত্তর হবে সিমন ডি বোভেয়ার। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নারী দশক কোনটি? উত্তর হবে 1976 থেকে 1986। এই হচ্ছে তোমাদের টোটাল 12 পেপারের সাজেস্টিভ শর্ট কোশ্চেন। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করলে এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন এসে যাবে। তো আজ এই পর্যন্ত।